এপ্রিল মাস ঢুকে যাওয়া সত্ত্বেও কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে এখনও যুবসাথী প্রকল্পের 1500 টাকা কিন্তু আসেনি। অনেকের মোবাইলে SMS এসেছে, অনেকের মোবাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে, অনেকের মোবাইলে আবার মেন মেসেজ এসেছে, কিন্তু ব্যাংকে কিন্তু টাকা ক্রেডিট হয়নি। এই সমস্যাগুলো যদি আপনাদের থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি টিপস দেখিয়ে দেব যেখানে কিন্তু আপনারা এই টিপসটি অনলাইনের মাধ্যমে নিজের মোবাইল থেকে যখনই অ্যাপ্লাই করবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 7 দিনের মধ্যেই কিন্তু টাকা ক্রেডিট হয়ে যাবে। তবে বন্ধুরা মনে রাখবেন, যারা অনলাইনে আবেদন করেছেন তাদের কাছে কিন্তু একটি নাম্বার কিন্তু ছিল, যেটা রেজিস্ট্রেশন নাম্বার। সেই নাম্বারটা কিন্তু আপনার লাগবে, তবেই কিন্তু আপনারা অনলাইনে এই কাজটি করতে পারবেন। যারা অনলাইনে আবেদন করেনি, অফলাইনে করেছেন, তাদের জন্য থাকছে নতুন একটি টিপস। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনারা অনেক উপকৃত হয়ে যাবেন। তো বন্ধুরা প্রথমেই বলবো, যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু 1 দফায় 2 দফায় 3 দফায় কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু প্রচুর অ্যাকাউন্টে কিন্তু এখনও পর্যন্ত টাকা আসেনি। এর ফলে অনেক সমস্যায় পড়েছেন বেকার যুবক যুবতীরা। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন। আর ভিডিওটি শুরু করবো তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দেবেন পরবর্তী নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে লিখবেন বাংলার যুবসাথী। ঠিক আছে, বাংলার যুবসাথী লেখার সঙ্গে সঙ্গে দেখবেন এরকম একটি কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। এখানে দেখুন যুবসাথী.wb.gov.in। তো এই ওয়েবসাইটে আপনাকে ভিজিট করে নিতে হবে। তো এই ওয়েবসাইটে ভিজিট করে নেওয়ার পর আপনাদের সামনে মূল যে ওয়েবসাইট সেটা কিন্তু সম্পূর্ণভাবে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা ওপেন হয়ে গেছে। এখন আপনারা কী করবেন, একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আমি আপনাদের দেখিয়ে দিয়েছি জুম করে। এই যে বন্ধুরা দেখুন এখানে একটি ইমেল অ্যাড্রেস কিন্তু রয়েছে, একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এই যে বন্ধুরা দেখুন ইমেল আইডি, এখানে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছেন সেই ইমেল আইডিটা আপনারা প্রথমে খাতায় নোট করে রাখবেন। ঠিক আছে, খাতায় লিখে রাখবেন। তারপরে আপনারা চলে যাবেন সরাসরি আপনাদের যে জিমেল, সেখানে আপনাকে কিন্তু চলে যেতে হবে। তো আমি আপনাদের জিমেলে গিয়ে দেখাচ্ছি। তো এখানে আমি জিমেলটা ওপেন করলাম। ঠিক আছে, জিমেল ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখতে পাবো নতুন কিন্তু একটি অপশান এসেছে। এই যে বন্ধুরা দেখুন এখানে কম্পোজ বলে একটি মেসেজ কিন্তু এসেছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা আলাদা থাকতে পারে। এখানে যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন দেখুন এখানে একটি পিন আইকন রয়েছে এবং কম্পোজ। ঠিক আছে, তো এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম কিছু অপশান চলে আসবে। ঠিক আছে, তো প্রথমে দেখুন এখানে আপনার যে ইমেল অ্যাড্রেস, সেই ইমেল অ্যাড্রেসটি ঠিক এখানে অটোমেটিক চলে আসবে, যে ইমেল অ্যাড্রেসটা আপনার জিমেলে দেওয়া আছে। এবং এখানে টু বলে যেটা আছে, এটা কিন্তু যে ইমেল অ্যাড্রেসটা আপনারা কপি করে রেখেছেন বা ইমেল আইডিটা কপি করে রেখেছেন বা আপনার খাতায় নোট করে রেখেছেন, সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। ঠিক আছে, এখানে আপনাকে কিন্তু লিখে নিতে হবে। যেমন যুবসাথী 2026@gmail.com, এটা কিন্তু এখানে চলে এসছে। আপনারা ভালো করে দেখুন এখানে কিন্তু চলে এসছে। এখন আপনাকে এখানে সাবজেক্ট লিখতে হবে। ঠিক আছে, সাবজেক্ট আমি এখানে কপি করে রেখেছিলাম। দেখুন এখানে রিগার্ডিং নন ক্রেডিট যুবসাথী অ্যাসিস্ট্যান্ট। তো এটা শুধু এই কথাটুকু কিন্তু আপনারা লিখে দেবেন সাবজেক্টের জায়গায়। ঠিক আছে বন্ধু, এখানে দেখতে পাচ্ছি আমি আগে থেকে লিখে রেখেছিলাম। তো এটা আমি জাস্ট কপি করব। কপি করে নেওয়ার পর আমি এটা এখানে কম্পোজ ইমেলের জায়গায় পেস্ট করে দেবো। ঠিক আছে, তো পেস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখুন ডিয়ার স্যার, এখানে আপনারা দেখতে পাবেন পেন আইকন দিয়ে যদি আমি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন। এখানে দেখুন ডিয়ার স্যার ম্যাডাম, আই অ্যাম বেনিফিশিয়ারি অফ দ্য যুবসাথী স্কিম, এই কথাটুকু কিন্তু একটু গ্যাপ দিয়ে পেস্ট করে দেবেন। দেখুন বন্ধুরা, আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন দেখুন এখানে দেখতে পাবেন আমার নাম, এখানে আমার নাম দেখতে পাচ্ছেন, এখানে আমার মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং এখানে যে রেজিস্ট্রেশন নাম্বারটি আমি পেয়েছিলাম অনলাইন আবেদনের পর, সেই রেজিস্ট্রেশন নাম্বারটি কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু আপনাকে এই যে এখানে চিহ্নটি রয়েছে সেন্ডের চিহ্ন, তো সরাসরি আপনারা সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই আপনার কাছে মেল আসবে। আপনার যদি আবেদনে কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু মেল করে জানানো হবে। যদি আপনার সব ঠিকঠাক থাকে এবং এপ্রিল মাসেই আপনার টাকা পাবেন সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হবে। তাই অবশ্যই আপনারা একটা করে মেল করে দিন। যদি আপনাদের এখনও পর্যন্ত টাকা না এসে থাকে তাহলে অবশ্যই এই মেলটা করা জরুরি। আর অবশ্যই ভিডিওটি আপনার কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন। ঠিক আছে, তো বন্ধু আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।